নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি আজকে ভগবান রামচন্দ্র তিনি কী করে বৈকুণ্ঠে এই ধরাধামে ছেড়ে তিনি কী করে বৈকুণ্ঠে গেলেন, অর্থাৎ ভগবান রামচন্দ্রের কী করে মৃত্যু হলো, আজকে আমি সেই কাহিনী বলবো। আসলে পৃথিবীতে নিয়ম, এই পৃথিবীতে গাছপালা, জীবজন্তু, মানুষ প্রত্যেকে যেই পৃথিবীতে জন্ম নেবে একদিন না একদিন তার মৃত্যু আসবেই। তাই ভগবানের ক্ষেত্রেও ব্যতিক্রম নেই। ভগবানকেও এই দেহ রেখে তাকেও বৈকুণ্ঠে যেতে হয়েছে। আসলে ভগবানের মৃত্যু কথাটা বলা প্রযোজ্য নয়, কারণ তিনি বিষ্ণুর অবতার এবং মানবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান বিষ্ণু রাম হয়ে নামে এবং একজন মানব হয়ে তিনি জন্মগ্রহণ করেছেন এবং মানবকে শিক্ষা দিয়েছেন যে একজন মানুষ হয়ে তার চলন ফিরন, তার চরিত্র কেমন হওয়া উচিত। তাই সেই শিক্ষা দেওয়ার জন্যই তিনি মানব হয়ে জন্মগ্রহণ করেছেন। তাই প্রভু রাম তার জীবনে তিনি প্রথম জীবনটা তার বড় হয়েই যখন পিতার আজ্ঞা পালনের জন্য তাকে বনবাসে যেতে হয় এবং তারপর তার যখন বনবাস সেরে যখন তিনি অযোধ্যার রাজা হন, তখন রাজধর্ম পালনের জন্য তাকে তার স্ত্রী সীতাকে বনবাসে দিতে হয়। এরপরে প্রভু রামচন্দ্র অনেকজনের দোষ এবং পাপ থেকে তাদেরকে রক্ষা করে তাদেরকে মুক্তি দান করেছিলেন। এই রকম করে ভগবানের যখন সমস্ত কাজ হয়ে যায়, আসলে ভগবান কখন অবতার নেয়? যখন পৃথিবীতে পাপ ভার বেড়ে যায় এবং যখন নাকি পৃথিবীতে পাপ ভার বেড়ে যায়, অধর্ম কাজ বেশি করে হয়, তখনই ভগবান অবতার হন। তাই ভগবান যখন তার নিজের কাজ সম্পূর্ণ, যে কাজ করার জন্য তার অবতার, যার জন্ম নেওয়া, সেই কাজ সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু ভগবান রামচন্দ্র যখন তার যাবার সময় হয়ে যায়, কিন্তু যমরাজ তার সঙ্গে বারবার দেখা করতে আসে যে প্রভুর সঙ্গে তার আছে, কিন্তু ভগবানের দুয়ারে পাহারা ছিল বীর হনুমান। তাই হনুমানের জন্য যমরাজ আসতেই পারছিল না, বারবার ফিরে যাচ্ছে। কিন্তু ভগবান রাম তিনি তো অন্তর্যামী, তিনি বুঝতে পারেন যে যমরাজ তার সঙ্গে দেখা করতে চাচ্ছে এবং তিনি এটাও বুঝতে পারেন যে তার পৃথিবীতে যে কাজ করার জন্য, এই পৃথিবীর পাপ ভার কমানোর জন্য যে তার জন্ম, সেই কাজ তো হয়ে গেছে, এখন তার ফিরে যাওয়ার টাইম, সময় এসেছে। তাই যমরাজ হনুমানের জন্য সে আসতে পারছে না। সেই সময় প্রভু রাম তিনি 11,000-এরও বেশি কিন্তু এই রাজত্ব করেছেন। 11,000-এরও বেশি বছর তিনি রাজত্ব করেছেন। কিন্তু রাজত্ব করার পর যখন তার সমস্ত কাজ শেষ হয়ে যায়, তখন তিনি বুঝতে পারেন যে যমরাজ তার সঙ্গে দেখা করতে চাচ্ছে কিন্তু আসতে পারছে না হনুমানের জন্য। তখন প্রভু কী করেন, নিজের হাতের আংটি খুলে প্রাসাদের মেঝেতে একটা ফাটল ছিল, সেই ফাটলের মধ্যে আংটি ঢুকিয়ে দেয়, দিয়ে হনুমানকে বলে, হনুমান, আমার আংটিটা ওই ফাটলের মধ্যে দিয়ে পড়ে গেল, যাও তো খুঁজে নিয়ে আসো তো। হনুমান প্রভুর আজ্ঞা শিরোধার্য। হনুমান নিজের শরীর, ছোট্ট ক্ষুদ্র শরীর করে সেই ফাটলের মধ্যে দিয়ে হনুমান ঢুকে আংটি খুঁজতে চলে যায়। আর এই সুযোগে যমরাজ একটা সাধুর বেশ ধরে রামের কাছে আসে, এসে ভগবান রামকে বলে যে প্রভু, আমি আপনার সঙ্গে যতক্ষণ আলোচনা করব, ততক্ষণ যেন এই কক্ষে কেউ না ঢুকে, আপনি সেদিকে, যদি কেউ কক্ষে ঢোকে তাহলে কিন্তু আমার আলোচনা শেষ হয়ে যাবে আর আমি
সাধুর বেশ ধরে এসেছি, আমি হলাম কাল যমরাজ। ভগবান বলে তাই হবে। এই বলে লক্ষ্মণকে ডাকে। লক্ষ্মণকে বলে যে তুমি আমার এই দুয়ারটা পাহারা দাও, আমরা যতক্ষণ আলোচনা করব, এই সাধুর সঙ্গে আমি যতক্ষণ আলোচনা করব ততক্ষণ এই ঘরে যেন কেউ না ঢুকে, আর যদি কেউ ঘরে প্রবেশ করে লক্ষ্মণ, তাহলে তোমাকে বধ করব। ভগবানের আদেশ, লক্ষ্মণ তার দাদার আদেশ শিরোধার্য। লক্ষ্মণ চিরদিনই তার দাদার আজ্ঞা মেনেই তার সারা জীবন চলেছে। লক্ষ্মণ বলে ঠিক আছে। ব্যাস, রাম আর যমরাজ তারা ঘরের মধ্যে আলোচনা করতে বসে। ঠিক সেই সময় যখন যমরাজ রামকে বলছে যে প্রভু, আমাকে ব্রহ্মা পাঠিয়েছে, আপনি পৃথিবীতে যার জন্য অবতার নিয়েছেন, আপনার সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে প্রভু, এখন তো আপনার বৈকুণ্ঠে যাওয়ার সময় হয়ে গেছে, আপনি বৈকুণ্ঠে চলুন, এখন আপনার বৈকুণ্ঠে যাওয়ার সময় হয়েছে। এই কথা শোনার পর রামকে যখন এই কথা বলে, ঠিক সেই সময় বশিষ্ঠ মুনি এসে লক্ষ্মণের কাছে হাজির। লক্ষ্মণকে এসে বলে আমি রামের সঙ্গে দেখা করতে চাই, তুমি দ্বার ছাড়ো। কিন্তু লক্ষ্মণ কিছুতেই দ্বার ছাড়ে না, কারণ দাদার আদেশ। লক্ষ্মণ বলে আমি পারবো না, কারণ আমাকে দাদা বলে গেছে, আর দাদার আদেশ আমি অমান্য করতে পারবো না। কিন্তু বৈশিষ্ট্য মুনি বলে যে তুমি আমাকে দ্বার ছাড়ো, আমি রামের সঙ্গে দেখা করব। কিন্তু লক্ষ্মণ কিছুতেই যখন দ্বার ছাড়ে না, তখন বৈশিষ্ট্য মুনি কী হয়, রেগে লক্ষ্মণকে বলে আমি অভিশাপ দিয়ে দেব, গোটা রঘুবংশ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। লক্ষ্মণ এই কথা শুনে লক্ষ্মণ বিচার করতে থাকে, চিন্তা করে যে আমি যদি তাকে ঢুকতে দিই, তাহলে দাদার কথা অনুযায়ী শুধু আমার মৃত্যু হবে, আমাকে বধ করবে। কিন্তু আমি যদি একে না ঢুকতে দিই, তাহলে গোটা রঘু বংশ এই অভিশাপে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই এতজনের প্রাণ যদি বাঁচে আমার একটা প্রাণের জন্য, তাহলে আমি তাকে ঢুকতে দেওয়াই ভালো। তা নয় আমারই একটা প্রাণ যাবে, রঘুবংশের সবাই তো বেঁচে যাবে। লক্ষ্মণ এই চিন্তা করে বৈশিষ্ট্য মুনিকে ঘরে প্রবেশ করতে দেয়। আর বৈশিষ্ট্য মুনি যখন ঘরে প্রবেশ করে, সাথে সাথে যমরাজ অন্তর্ধান হয়ে যায় আলোচনা ছেড়ে। আর বৈশিষ্ট্য মুনি ওখানে প্রবেশ করে তখন রামকে বলে যে লক্ষ্মণকে যে তুমি পাহারা, তুমি যখন রামকে দেখে, রাম বৈশিষ্ট্য মুনিকে দেখে, তখন রাম বুঝতে পারে যে লক্ষ্মণ দাঁত ছেড়েছে। রাম তখন বৈশিষ্ট্য মুনি বলে যে তুমি এই ঘরে ঢোকার আগে লক্ষ্মণকে বলেছিলে যদি লক্ষ্মণ যদি কাউকে ঢুকতে দেয় তাহলে তুমি তার প্রাণ নেবে, তাই নিজের ভাইয়ের বেলায় তো তোমার এই মুখের কথা অমান্য করলে হবে না, যাও তুমি এখন লক্ষ্মণের প্রাণ নাও। রাম তখন বৈশিষ্ট্য মুনির কথাও ফেলতে পারছে না, এদিকে প্রাণের ভাই লক্ষ্মণ, তাকে কি করে বধ করা তো দূরের কথা, মানে তাকে কি করে তাকে বধ করবে। রাম এই দুঃখে তখন লক্ষ্মণকে বাইরে এসে বলে যে আজ থেকে তোমাকে আমি বর্জন করলাম। আসলে ঋষি মুনি এবং কোনো ধর্মজ্ঞানী মানুষকে বর্জন করা মানেই তার মৃত্যু। তাই লক্ষ্মণকে যখন বর্জন করে দেয় রাম, লক্ষ্মণ প্রচণ্ড কাঁদতে থাকে, মনের দুঃখে লক্ষ্মণ কাঁদতে কাঁদতে সরযূ নদীর তীরে চলে যায়, জলের মধ্যে নামে। জলের মধ্যে যখন লক্ষ্মণ ডুবে যায়, শেষ নাগ রূপে লক্ষ্মণ বৈকুণ্ঠে চলে যায়। এরপরে রাম লক্ষ্মণকে বর্জন করার পর রামের প্রাণ আর নেই, লক্ষ্মণের সঙ্গেই প্রায় রামের প্রাণ চলে যায়। রাম তখন ওই সরযূ নদীর তীরে ধ্যানস্থ বসে সেই অবস্থায় তার দেহ বিলীন হয়ে যায়, রামও বৈকুণ্ঠে চলে যায়। এইভাবে রাম লক্ষ্মণের তারা বৈকুণ্ঠে চলে যায়। এদিকে হনুমান সে পাতালে যেতে 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 বাসুকী নাগের যেখানে থাকে সেখানে চলে গেছে। বাসুকী নাগের ওখানে গিয়ে হনুমান দেখে অনেক আংটি,
অনেক আংটি দেখে হনুমান প্রথমে একটা আংটি নেয়, দেখে এটা রামের। দ্বিতীয় এবার একটা আংটি নেয়, দেখে সেটাও রামের। আশ্চর্য ঘটনা, তৃতীয়বার যে আংটিটা নেয় সেটাও রামের। তখন বাসুকী নাগ হনুমানকে বলে, হনুমান, তোমার আগে আর একজন বানর এসেছিল এই রামের আংটি নেওয়ার জন্য, কিন্তু সে রামের আংটি না নিয়ে সে চলে গেছে। এই কথা শোনা পর হনুমান বুঝতে পারে যে প্রভু তার মানে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। হনুমান সেখান থেকে ছুটতে ছুটতে যখন উপরে উঠে এবং ওই অযোধ্যায় এসে দেখে যে রাম লক্ষ্মণ কেউ নেই, হনুমান শুধুমাত্র তার অমর বরের জন্য হনুমান পৃথিবীতে থেকে যায়। এইভাবে রাম লক্ষ্মণ তাদের দেহ রেখে তারা বৈকুণ্ঠে গিয়েছিল। আজকে আমি যে গর্ভগীতা সম্বন্ধে আমি বলবো। আমি প্রত্যেক দিন ভিডিওর শেষে আমি গর্ভগীতার ও কাকে বলে, আজকে আমি বলবো গর্ভগীতা কাকে বলে এবং গর্ভগীতা কখন পড়া উচিত। তাই গর্ভগীতা কাকে, অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ, তখন উত্তরা গর্ভে পরীক্ষিত। সেই সময় অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথনকে গর্ভগীতা বলা হয়। আসলে ভগবান যে মন্দিরে ভগবান যেখানে পূজিত হয় সেটাকে বলা হয় গর্ভগৃহ, আর যেটা যখন শিশুরা গর্ভে থাকে তাকে বলা হয় গর্ভস্থ শিশু। আর গীতার মধ্যেও যে গীতা বলা হয় সেটা হলো কুরুক্ষেত্রের যুদ্ধের পর অর্জুন ভগবানকে কিছু প্রশ্ন করেছিল আর ভগবান উত্তর দিয়েছিল, সেটাকে গর্ভগীতা বলা হয়। তবে অর্জুনের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমাদের সঙ্গে, অর্জুন যে প্রশ্ন করেছে সেটা যে শুধু নিজের উদ্দেশ্যে করেছে তা কিন্তু না, অর্জুনের প্রশ্নগুলো যেন সব কিছুই আমাদের প্রশ্ন, আর এই উত্তরগুলা আমাদের জীবনে ধারণ করা উচিত। অর্জুন প্রথম প্রশ্নে ভগবানকে বলে, অর্জুন প্রথম প্রশ্নে ভগবান কৃষ্ণকে বলে, হে মাধব, মানুষ কেন জন্ম আর মৃত্যুর চক্রের থেকে মুক্তি পায় না? কেন মানুষ এই জন্ম আর মৃত্যু বারবার জন্ম নেয়, বারবার মৃত্যু হয়, বারবার জন্ম নেয়? আর মানুষ যখন মানুষ জীব প্রত্যেকটা প্রাণী যখন গর্ভে থাকে তখন তার ভীষণ একটা কষ্ট হয় অন্ধকারের মধ্যে। আবার যখন গর্ভ থেকে সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন তার অসহনীয় পীড়া, যন্ত্রণা, কষ্ট ভোগ করে। কিন্তু তারপর মানুষ যখন পৃথিবীতে আসে সে দুঃখ, কষ্ট, শোক এগুলো ভোগ করে। এই ভোগ করতে করতে মানুষ বয়স হয়, বৃদ্ধ হয়ে যায়, তখন রোগ ব্যাধিতে মানুষকে জর্জরিত হয়ে যায়। তারপর মানুষের মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর পরে মানুষ আবারও ওই গর্ভের কষ্ট ভোগ করে কেন? এর থেকে কি করলে মুক্তি পাওয়া যায়? হে মাধব, আপনি যদি দয়া করে আমাকে এই প্রশ্নের উত্তর দিন। ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলে, হে ধনুর্ধারী অর্জুন, মানুষ তার নিজের কর্ম ক্রিয়ার দ্বারাই মানুষ এই গর্ভ যন্ত্রণা থেকে নিজের জন্যই মানুষ মুক্তি পায় না। এটা একমাত্র তাদের নিজেদের দোষের, নিজেদের কর্ম এবং নিজেদের সমস্ত কিছুর জন্য, কর্ম ক্রিয়াকাণ্ডের জন্যই মানুষ এই গর্ভ যন্ত্রণার থেকে মানুষ, আর এই দুঃখ কষ্টর থেকে মানুষ মানে নিজেকে মুক্তি পায় না। মানুষ যখন জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণ করার পর মানুষ পৃথিবীতে নানা রকম কষ্ট সহকারে ভোগ করতে করতেও মানুষ একটা যেটা অস্থায়ী বস্তু তাকে পাওয়ার জন্য মানুষ তার পেছনে ছুটতে থাকে, যেটা জানে যেটা অস্থায়ী, এটা চিরদিন আমার সঙ্গে থাকবে না। কারণ মানুষ পৃথিবীতে জন্মালে তার মৃত্যু হবেই। তাই কোনো জিনিস মানুষের সঙ্গে যেটা অস্থায়ী জিনিস, আমাদের যেই জিনিসের উপর আমরা ছুটি, যেটাকে পাওয়ার জন্য আমরা এতটা মোহতে
এতটা লালসা লোভে জর্জরিত হয়ে যাই, তার পেছনে পাওয়ার জন্য আমরা ছুটতে থাকি, কিন্তু সে কি চিরস্থায়ী আমার সঙ্গে থাকবে? সে তো থাকবে না। তাই ভগবান বলে যে অস্থায়ী বস্তুর পেছনে মানুষ ছুটতে ছুটতে তার জীবনটাকেই শেষ হয়ে যায়, তখন তার মৃত্যু হয়ে যায়। কিন্তু যখন অস্থায়ী জিনিসটার পেছনে ছুটতে ছুটতে মানুষের ভক্তি এবং ভগবানের প্রতি তার মন কমতেই থাকে, আর এর জন্য মানুষ মৃত্যুর পর তাদের আবার যে কোনো যোনিতে আবার তাদের গর্ভের ওই কষ্ট ভোগ তাদের করতে হয়। তাই তারা এই জন্ম মৃত্যুর থেকে, এই চক্রের থেকে তারা মুক্তি পায় না। হে অর্জুন, মানুষ যেটা নাকি চিরস্থায়ী জিনিস না, অস্থায়ী জিনিসের পেছনে মানুষ টাকা পয়সা ধন রত্ন এর পেছনে মানুষ ছুটতে থাকে। তাই এইভাবে ছুটতে ছুটতেই মানুষের একদিন সময় শেষ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আর তখন মানুষ আবারও তার কর্মর জন্য এবং প্রভুর প্রতি ভক্তি না করার জন্য তার আবারও ওই গর্ভ যন্ত্রণা এবং পৃথিবীর দুঃখ কষ্ট এগুলো ভোগ করতে হয়। তাই তো মানুষ এই জন্ম মৃত্যুর চক্রের থেকে মুক্তি পায় না। আজকে আমি এইটুকুই বললাম। আমি চেষ্টা করব কালকে গর্ভগীতার অর্জুনের দ্বিতীয় প্রশ্নটা, অর্জুনের আর ভগবানের উত্তরটা সেটা বলার। এই রকম করেই প্রত্যেকটা ভিডিওতেই আমি গর্ভগীতা যেটুকু ভগবান আর অর্জুনের কথোপকথন এবং প্রত্যেকটা কথা আমাদের জীবনে আমাদের কি করে চলা উচিত, কোন দিকে যাওয়া উচিত, কোনো অস্থায়ী বস্তুর পেছনে আমরা যে ছুটোছুটি করি তার তার জন্য আমাদের জীবনে দুঃখ কষ্ট সব থাকে, এবং অর্জুনের সমস্ত প্রশ্নগুলোই যেন আমাদেরই প্রশ্ন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।